হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ সমস্ত আমার প্যাকিং ফ্যাকিং সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এবারের ট্রিপটা যেটা হতে চলেছে, আবার অ্যাজ ইউজুয়াল পাহাড়। ঠিক আছে, নর্মালি আমি পাহাড় ছাড়া সেভাবে খুব একটা যাওয়া হয়ে ওঠে না। আবারও বাইক রাইড, সমস্ত কিছুই একদম আগের মতোই, বাট একটা জিনিস শুধু নতুন থাকছে, যেটা হচ্ছে ডেস্টিনেশন। অ্যাকচুয়ালি ডেস্টিনেশনটা আমার নতুন নয়, ডেস্টিনেশনটা পুরনো, বাট জায়গাটা নতুন। ঠিক আছে, এখনও আনএক্সপ্লোর্ড, এখনও তোমরা যারা এই জায়গাটাকে দেখোনি, তো সেই কারণে কিন্তু আমি সেই জায়গাটায় যাওয়ার একটা প্ল্যান করেছি। অ্যান্ড দেখি কতটা যেতে পারবো সেটা আমি বলতে পারছি না। এবার এখনও পর্যন্ত আমি যা আপডেট পেয়েছি সেই অনুযায়ী এখনও কিন্তু এক্সপ্লোর করার যাচ্ছে। তো দেখা যাক কতটা কি করতে পারি, তোমাদের সাথে কতটা শেয়ার করতে পারি। তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট। তোমরা কিন্তু পাশে থেকো, রাইট? আর আরেকটা জিনিস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব, একটুখানি জাস্ট ওয়েট করে যাও। আর এই যে কি কি যাচ্ছে সমস্ত কিছু তোমাদের দেখাবো। এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ। ট্যাঙ্ক ব্যাগে আমি আমার টুকটাক যে সমস্ত হালকা পাতলা খাবার, ক্যাডবেরি ব্যাডবেরি যা যা আছে সেই জিনিসগুলো নিয়েছি। এখানে আমার যে স্যাডেল ব্যাগ ভায়াটেরা ভায়াটেরা ইউজ করি, তার সাথে নেবো একটা জাস্ট ডাফেল ব্যাগ, আর কিছু বেশি নেওয়ার নেই। তো যেটার জন্য তোমাদেরকে বলছিলাম একটু ওয়েট করতে, জাস্ট ওয়েট এ মিনিট। কাম 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 কাম। আমার সাথে যাকে নিয়ে হচ্ছি সেটা হচ্ছে ভুল্লি। এই যে, একটু দেখিয়ে দাও, মুখটা দেখিয়ে দাও। এই যে দেখেছো, ক্যামেরার সামনে হাই করে দাও, হাই করে দাও, হাই। ও কষ্ট হচ্ছে সেই জন্য ও এখন হাই করছে না। ঠিক আছে, ও অ্যাকচুয়ালি শুয়েছিল। তো যাই হোক, ওকে নিয়ে আসা হয়েছে। আমার অ্যাকচুয়ালি মনটা একটু খারাপও আছে, শুধু ওকে এই কদিন দেখতে পাবো না। ঠিক আছে, এসে আবার তো ওর সাথে খেলাধুলা সমস্ত কিছু আছেই। অ্যান্ড দেখি কী হয়েছে, দেখি। তো ঠিক আছে, বদমাইশি করবি না, বুঝেছিস? ঝুকু ঝুকু। আমার পাটা তুলে দিচ্ছে, আবার শুচ্ছে আস্তে আস্তে। ঠিক আছে, বদমাইশি করবি না, চল আসলাম। 59,250 আজকে ট্রিপ শুরু করছি। তো আজকের সেই পুরনো ট্রিপ, কলকাতা টু শিলিগুড়ি। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা। অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল মোটামুটি ভাবে 3টে। তো আমরা অলরেডি 2 ঘন্টা লেট। তো অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা আমার শুতে শুতে প্রায় 1:30 বেজে গেছে। তো 1:30 বেজে যাওয়ার জন্য আমার এদিকে উঠতেও মোটামুটি বেজে গেছে 3:30। তো 3:30 উঠে সমস্ত বাইকের সেট আপ করে নিয়ে বেরোলাম। যশোর রোডে উঠে তারপরে মনে পড়লো মোবাইলের চার্জারটা নেওয়া হয়নি। তো মোবাইলের চার্জারটা নেওয়ার জন্য আবার বাড়ি আসতে হলো, যে কারণে কিন্তু হয়ে গেল 2 ঘন্টা লেট। তো ফাইনালি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সবকিছু করে শুরু করলাম। দেখা যাক, এখান থেকে শিলিগুড়ির যে দূরত্ব সেটা মোটামুটি 580 কিলোমিটার। রাউন্ডারে 600 কিলোমিটারই ধরে চলছি, 600 কিলোমিটার। এবারের যে ট্রিপ, সেই ট্রিপে অনেক নতুন কিছু ওয়েট করতে চলেছে। আমি নিজেও প্রচন্ডভাবে এক্সাইটেড। অ্যান্ড এইখানে আমি আগে কখনো যাইনি। অ্যান্ড ইনফ্যাক্ট জায়গাটার সমস্ত টুরিস্টদের জন্য সেইভাবে অ্যাক্সেসেবল ছিল না। তো ধীরে সুস্থে সবই বলবো পরপর। সঙ্গে থাকো, তোমাদের সাপোর্ট করতে থাকো আমাদের। তো মোটামুটি ঠিকঠাক স্পিডে চালাবো, 60, 70, 75 এই স্পিডে টেনে মোটামুটি পৌঁছে যাব শিলিগুড়ি। দেখি কটা কি বাজে না বাজে। তো এখান থেকে সোজা উঠবো যশোর রোড, মানে NH-12, যেটা আমাদের 34 নম্বর জাতীয় সড়ক ছিল। 34 নম্বর জাতীয় সড়কটা এখন হয়ে গেছে NH-12। NH-12 ধরে
একদম সোজা এটা দিয়ে বেরোতে যাবে কোথায় না, ডালখোলা। এখান থেকে মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম থেকে বারাসাত, বারাসাত হয়ে কৃষ্ণনগর দিয়ে ফারাক্কা দিয়ে সোজা একদম ডালখোলা। দেন সেখান থেকে উঠবে NH-27, NH-27 ধরে একদম শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের NH-12। গাড়িগুলো খুব মারাত্মক ভাবে যায়, একটু দেখে নি। গাড়ি খুব মারাত্মক ভাবে যায়। চলো। এই মধ্যমগ্রামে পরিবেশ মেলা শুরু হচ্ছে আজ থেকে 24শে ডিসেম্বর। তো যাই হোক, চলো আস্তে আস্তে যেতে থাকি। তোমরাও আমাদের সাথে জার্নিটা কন্টিনিউ করো, এন্ড আমরা সবাই মিলে এই ট্রিপটা, এই নতুন জায়গা এক্সপ্লোর করবো। তো ডাক বাংলো ঢুকছি, আর আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে অন্য দিনের তুলনায় অনেকটা কম। এবার মোটামুটি কুয়াশা কেমন থাকবে সেটা বুঝতে পারছি না। উম, শীতকালের ইয়েতে কুয়াশাটা একটা মারাত্মক ভাবে ডিস্টার্ব করে। তবে আমি যতদূর দেখেছি কুয়াশা কিন্তু মারাত্মক ভাবে পড়ছে। তো তোমরাও যারা যারা রাইড করবে খুব সাবধানে দেখে শুনে, ঠিক আছে? কৃষ্ণনগর সোজা, এখান থেকে 89 কিলোমিটার, এই এখান দিয়ে সোজা বেরিয়ে যাবো। এখান থেকে মোটামুটি ময়না পর্যন্ত রাস্তাটা এরকমই থাকবে। ময়নার পর থেকে ডবল লেন রাস্তা পাবো, সেখানে বাইক কিন্তু টানা যাবে। স্টিল ময়না আমাদের কিন্তু এইভাবে যেতে হবে, তবে বাইকের হাওয়া একটু কম রয়েছে, বাইকটাকে হাওয়া দিয়ে নিতে হবে। এখানে এখন কোনো দোকান পাবো বলে মনে হচ্ছে না। যেটা আমি পাম্পার, সেটা কিন্তু আমি নিজেও ভুলে গেছি এবারে। নর্মালি আমি কিন্তু পাম্পার নিয়েই বেরোই। দেখা যাক কখন পাওয়া যায়। তো মোটামুটি এখন কলোনি মোড় ক্রস করে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে মালদা 312 কিলোমিটার, ডালখোলা 425, কৃষ্ণনগর 82 কিলোমিটার, বহরমপুর 175, জাগুলিয়া 27, কল্যাণী 31 কিলোমিটার। মোটামুটি এখানকার রাস্তা একটু আধটু এবড়ো খেবড়ো আছে, মানে ঠিকঠাক, জাস্ট বাইকে অতটা বোঝা যাচ্ছে না, বাট একটা ইয়ে রয়েছে। চলো দেখি রাস্তা কেমন আছে। আমি এই রাস্তা দিয়ে অনেক দিন হয়ে গেছে, আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করিনি অ্যাকচুয়ালি। প্রায় 4-5 মাসের কাছাকাছি হয়ে গেছে আমি এই রাস্তা দিয়ে এখনো পর্যন্ত আপ ডাউন করিনি। তো সেই রেসপেক্টে এই যে যেমন হালকা পাতলা ইয়েটা রয়েছে, তো যারা তোমরা রাইড করছো তারা একটুখানি দেখে শুনে সেইভাবে ইয়ে কিন্তু চালিও। এটা যেহেতু লোকাল আমার, তো সেই জন্য কোনো প্রবলেম নেই। আমি মোটামুটি জানি কোথায় বাম্পার আছে বা কি আছে। রাত্রিবেলা যারা এখানে ঢুকবে তারা কিন্তু দেখে শুনে ইয়ে করো। এখানে কিন্তু গার্ড রেলিং কিন্তু দেওয়া থাকে। কয়েকটা তোমাদেরকে ইম্পর্টেন্ট জিনিস বলে দিই। এই রাত্রিবেলা যেমন এইরকম কন্ডিশনে আমি কিন্তু একদম, এখানে আমার ভিজিবিলিটি কম, তাই রাস্তায় আমি জানি না সামনে কোথায় গার্ড রেলিং আছে কিনা, সেটাও কিন্তু আমি মোটামুটি ভাবে জানি না। তার মধ্যে রয়েছে হালকা পাতলা কুয়াশা। তো সেক্ষেত্রে আমি কিন্তু ওভারটেক করার সময় আগে খুব ভালো করে চারদিক দিয়ে দেখে নিই। বা এখানে গাড়িটা দেখেছো, কোনো সিগন্যাল ছাড়াই কিন্তু ডান দিকে ঢুকে গেল। আমি ভাগ্যেই ডান দিকে ছিলাম না। তো আজকের তাও কুয়াশা দেখছি কম আছে অনেকটা। কমডাঙ্গা ক্রস করলাম, মোটামুটি এদিককার রাস্তা কিন্তু মারাত্মক ভাবে খারাপ। ঠিক আছে, তোমরা দেখে বুঝতেই পারছো।
প্রচন্ড রাস্তা কিন্তু খারাপ। সদ্য আমডাঙ্গা ক্রস করেছি। ও বাবা, গাড়ির স্পিড 30, 32, 35-এর বেশি কিন্তু চলাই যাচ্ছে না। তো রাস্তার দেখো কাজ চলছে দুদিকে, রাস্তাও সেরকম ভাবে ইয়ে নয়। তো পুরো ভর্তি, এত বাজে রাস্তা এখানকার, ওরে বাপরে বাপ। এইভাবে এখনো চলতে হবে মোটামুটি 6, 7, 8 কিলোমিটার মতো এখনো এইভাবে চলতে হবে। তারপরে গিয়ে ভালো রাস্তা, গোল্ডেন রাস্তা পাওয়া যাবে। ও, তার মধ্যে ধুলো। কন্টিনিউ কিন্তু এই প্যাচটা যেটা রয়েছে সেটা একেবারে জঘন্য।